সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ভালোবাসলে অঙ্ক সহজে ভয় করলে চুচু। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র থেকে একটা ডব্লিউবিজেই এর কোশ্চেন। একটা বছর পড়েছিল ডব্লিউবিজিতে, সেটা আমরা আজকে সলভ করে দেখব। সেটার কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো বেশি না কথা বলে চলো পড়া যাক কোশ্চেনটা। কি বলছে, এম ভরের একটি গোলা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, ঠিক আছে? বলছে গোলাটি 2:2:1 অনুপাতে বিশ্লিষ্ট হয়ে দুটি সমভর অংশ পরস্পর অভিলম্বের মুখে ভি বেগে ধাবিত হয়, আর তৃতীয় অংশটির বেগ কত এইটি আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব দেখে নাও। প্রথমে আমরা ধরে নিচ্ছি এখানে একটা গোলা ছিল এরকম। এই গোলাটা তোমার বিশিষ্ট হয়েছে একটা এই অক্ষ বরাবর আর একটা এই অক্ষ বরাবর। আমাদের বলেছে তোমার অভিলম্ব মুখে বিশ্লিষ্ট হয়েছে সমভরের, আমরা ধরে নিচ্ছি এই দুটো সমভর। আর আমি ধরে নিচ্ছি তৃতীয় অংশটা তোমার এই অক্ষ বরাবর গেছে, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা হচ্ছে তিনটা দিকের ভরগুলো বের করে নিই, ঠিক আছে? এই দুটো এই দুটো সমভর তোমরা জানোই হচ্ছে কিভাবে ভর আমরা বার করতে পারবো। অনুপাত দিয়ে দিয়েছি আর মূল জিনিসটা দিয়ে দিয়েছি, আমরা কিভাবে কি বের করব। ধরি ধরি লিখতে হবে না, লিখো প্রথম গোলার ভর 2/5 ইন্টু এম। এই যে 2+2+1 মানে 5 নিচে হয়ে গেল, আর 2/5 ইন্টু 5 ইন্টু এম হয়ে গেল। আর একটার দ্বিতীয় গোলার ভরও হবে 2m, এই 2/5 ইন্টু এম। এই যে এইটাও সমভর, ঠিক আছে? তৃতীয় গোলার দেখো এবারে, তৃতীয় গোলার ভর হবে 1/5 ইন্টু এম। এই যে 1 আছে এখানে অনুপাতে, ঠিক আছে? বুঝে গেছো আশা করছি। এইটা আমি ধরে নিচ্ছি 2m/5, আর এইটা হচ্ছে তোমার 2m/5। আর দেখো বলেছে সমভর বিশিষ্ট গোলাগুলি ভি বেগে ধাবিত হয়েছে, তাহলে এইটার এপাশের ভরবেগ হবে 2m/5 ইন্টু ভি, এম ভি, আর এপাশেও ভি হবে, ঠিক আছে? আর আমি এটা ধরে নিচ্ছি তোমার এই অক্ষ দিকে গেছে, মানে এটা লব্ধি, ঠিক আছে? এটা লব্ধি অ্যাকচুয়ালি। আর এইটা আই ক্যাপ ধরে নাও, আর এইটা জে ক্যাপ। আমি এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ দিয়ে গেছে, এটা ওয়াই অক্ষ দিয়ে গেছে, আর তৃতীয় অংশ যেটা এইটা জেড অক্ষ দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটার লব্ধি আমি বের করে নিচ্ছি। লব্ধিটা কী করে বার করব জানো আমরা, এই দেখো 3i প্লাস 4j, এইটার লব্ধি করে বার করো তোমরা। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 16 ইকুয়াল টু 25 ইকুয়াল টু 5, ঠিক আছে? এইভাবেই আমরা এরকম বার করব। তাহলে কি করা যায়, 2mv/5 হোল স্কোয়ার প্লাস 2mv/5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা তোমরা সলভ করে দেখবে এরকম আসবে হচ্ছে তোমার 2mv/5 ইন্টু 2, ঠিক আছে? ইন্টু √2, সরি, ইন্টু √2। তারপরে হচ্ছে তোমার এই দিকের এইটা হচ্ছে তোমার ভরটা বলা হয়েছে 1/5 এম, আর এইটা আমি ধরে নিচ্ছি v1 বেগে ধাবিত হবে। তোমাদের আমি আগে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি লিখে দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো এপাশ দিকে এইটা যাচ্ছে আর এপাশ দিকে যাচ্ছে, তাহলে এইটা সমান করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা কী লিখবো, সমভর বিশিষ্ট গোলাগুলির লব্ধি ইকুয়াল টু কি, √2mv/5 হোল স্কোয়ার প্লাস 2mv/5 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2mv/5 হোল স্কোয়ার ইকুয়াল টু 2mv/5 ইন্টু √2। আর হচ্ছে এইটা জেড অক্ষ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা সমান এইটা আমরা করে দেবো, তাহলে হয়ে যাবে। অতএব
1/5 mv1, এটা ধরে নেবে, হ্যাঁ ধরি তৃতীয় গোলার বেগ ইকুয়াল টু v1, ঠিক আছে, বেগ v1 ধরে নিয়েছি। অতএব 1/5 mv1 ইকুয়াল টু 2mv/5 ইন্টু √2। কেটে যাবে আর 1/5 কেটে যাবে, তাহলে তোমার v1 ইকুয়াল টু 2√2v। অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। দেখো এরকম তোমাদের আরেকটা অঙ্ক করাবো যেইর প্রবলেম, সেটা আশা করি তোমরা নিজেরাই করে দিবে, ঠিক আছে, কোনো ব্যাপারই নয়। কনসেপ্টটা তোমাদের মূল জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা পুরো কোশ্চেনকে ফদনা ফুটিয়ে দেবে, ঠিক আছে, টেনশন নাও নি। তো আমরা চলে এসেছি আবার আরেকটা অঙ্ক নিয়ে, এটাও একই রকম অঙ্ক। এইটা তোমাদের পড়েছিল আইআইটি 81-তে, ঠিক আছে। এটা প্রথমে তোমরা পুশ করে কিন্তু অঙ্কটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি না পারো তাহলে দেখবে, ঠিক আছে। কি বলেছে, প্রাথমিকভাবে স্থির অবস্থায় 1 কেজি ভরের একটি বোমা 3টি টুকরে ভেঙে গিয়ে তাদের ভরের অনুপাত 1:1:3, সমান অংশ দুটি 30 মিটার/সেকেন্ড বেগে অভিলম্ব করে উড়ে গেলে ভারী অংশটির গতিবেগ, ঠিক আছে। সেমভাবে আমরা ছবিটা আঁকবো। দেখো ফিজিক্সে বুঝতে গেলে তোমাদের প্রথমে ছবি আঁকা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ডায়াগ্রাম তোমাদেরকে আঁকতেই হবে একদম। আমাদের তাহলে কি, আমরা প্রথমে ভেঙে নিই ভর। প্রথম অংশের ভর এ দেখো কত যোগ করলে হচ্ছে 3, 4, 5, ঠিক আছে। 1/5 ইন্টু এম, দেখো এম এখানে বলে দিয়েছে 1 কেজি, তাহলে এটা কি হবে 1 ইকুয়াল টু 1/5। আবার দ্বিতীয় অংশের ভর কী হবে 1/5 ইন্টু 1 ইকুয়াল টু 1/5। তৃতীয় অংশের ভর কেমন হবে 3/5 ইন্টু 1 ইকুয়াল টু 3/5। এই কোণাটা এই দিকে বেরিয়ে গেছে, ঠিক আছে, এই দিকে। তাহলে আমার হচ্ছে এইটা 1/5, এইটা 1/5। এবারে বেগটা কত বলে দিয়েছে 30 মিটার/সেকেন্ড, তাহলে বেগ আমরা এখানে গুণ করব 30, 6, এইটাও হবে 6। এইটা আই ক্যাপ আর এইটা জে ক্যাপ, তাহলে এই দিকের লব্ধিটা যাচ্ছে তোমার এই দিকে, লব্ধি কি √6² + 6² ইকুয়াল টু, ওইটা 2 × 6² হয়ে যাবে, তোমার উত্তর হবে 6√2। তাহলে আর এইটা হচ্ছে তোমার 3/5 ইন্টু ইউ, এটা ধরে নেবে, হ্যাঁ ধরি তৃতীয় অংশের বেগ ইউ, অতএব 3/5 ইন্টু ইউ ইকুয়াল টু 6√2। ইউ এর মান এখান থেকে বার করে নেবে, হচ্ছে 6√2 ইন্টু 5/3, 2 হয়ে যাবে আর 10√2 অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু শিখতেও পেরেছো। যদি কিছু শিখতে পেরে থাকো তাহলে ভিডিওটাই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমরা এরকম ভিডিও আনতে থাকি, ম্যাথমেটিক্সের ভিডিও, ফিজিক্সের ভিডিও এরকম আমরা আনি, ঠিক আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো ঠিক আছে, আজকে এইটুকুই ছিল, টাটা।